বাংলাদেশ থেকে নারীদের ভারতে পাচার করে বিনিময়ে নিয়ে আসা হচ্ছে গরু, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সম্প্রতি। সংঘবদ্ধ পাচার চক্র আর্থিক অসঙ্গতির শিকার তরুণীদের টার্গেট করে চাকরির প্রলোভন বা অন্য কোনো ফাঁদে ফেলে পাচার করে। একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন কৌশল ব্যবহারে পাচারকারীরা নারীদের ভারতে পাঠিয়ে সেখান থেকে গরু এনে মোটা অঙ্কের মুনাফা করছে। রাজধানীর মগবাজার এলাকার দুই তরুণীর জীবনেও এমন ঘটনা ঘটেছে। তাদের আর্থিক দুর্বলতাকে কাজে লাগিয়ে পাচারকারীরা একটি চক্রের হাতে তুলে দেয়। রাজধানীর যাত্রাবাড়িতে মা বাবা ও 4 বোনের সঙ্গে বসবাস করতেন ছদ্মনামে বৃষ্টি। আর্থিক টানাপোড়েনের সংসারে একটি স্বাচ্ছন্দ্যের আশায় চাকরির খোঁজ করছিলেন তিনি। সে চেষ্টার মাঝেই ফেসবুকে পরিচয় হয় নদী আক্তারের সঙ্গে। নদী বৃষ্টিকে পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে ভারতে পাচার করেন। 2020 সালের 21 ডিসেম্বর বৃষ্টিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচার করা হয়। ভারতে নিয়ে তাকে অনৈতিক কাজে বাধ্য করা হয়। 5 মাস পর বেঙ্গালুরুর বন্দিদশা থেকে পালিয়ে 2021 সালের মে মাসে বৃষ্টি সীমান্ত পথে দেশে ফিরেন। বৃষ্টির ঘটনায় 2021 সালের 19 জুন রাজধানীর হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। তদন্তে উঠে এসেছে সংঘবদ্ধ পাচার চক্রের কৌশল। পাচার করা নারীর বিনিময়ে গবাদি পশু গরু এনে বিক্রি করা হয়। ইজি বাইক চালক তরিকুল ইসলাম পাচার কাজে জড়িত ছিলেন। জবানবন্দিতে তিনি স্বীকার করেন, নদীসহ একটি চক্র ঢাকা থেকে নারীদের এনে সীমান্তে পাচার করত। প্রতিবার নারীদের নিয়ে সীমান্তে পৌঁছানোর বিনিময়ে তরিকুল 500 টাকা করে পেতেন।